আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো মৃগেল মাছ ভুনা। এভাবে মৃগেল মাছটা ভুনা করে আপনি যদি কাউকে খাওয়ান, আপনার অনেক বেশি প্রশংসা করবে, এতটা মজার হয় খেতে। আজকের এই মাছ ভুনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। মাছ ভুনা করার জন্য আমি এখানে 500 গ্রাম একটা মাছ নিয়েছি, আর মাছের লেজের দিকটা বাদ দিয়ে আমি পুরোটাই নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটা সম্পূর্ণ ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নিব। মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদটা মেখে নিতে হবে। এই তো আমার লবণ আর হলুদটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিব। এভাবে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে মাছটা রান্না করার পর খেতে ভালো লাগবে। সব মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব একটা তেজপাতা। আমি তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 3টা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোগুলো ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন জিরা সহ বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্ট তত মজা হবে। বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, যখন দেখবেন ওপর থেকে এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝে নেবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটাকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা উঠে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর, আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। এভাবে একবার মাছ ভুনাটা করে আপনি যদি কাউকে খাওয়ান, আপনার অনেক বেশি প্রশংসা করবে, এতটা মজার হয় খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।